মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানির তেল, বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে, স্বাস্থ্যমন্ত্রী। দাম বাড়লেও ভোগান্তি কমেনি পেট্রোল পাম্পে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক সরকার, বললেন বাণিজ্যমন্ত্রী। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, কোনো অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি তেল, তাই উন্নয়নের সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। প্রধানমন্ত্রী আরও বলেন, পুরো দেশ সরকারের দিকে তাকিয়ে, তাই সারা দেশের উন্নয়ন করতে হবে সমানভাবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। যে এলাকার সাথে গেঁথে আছে নারীর টান, যেখানে পরতে পরতে লেগে আছে পিতার স্পর্শ, সেই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এলেন পুত্র তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে সড়ক পথে বগুড়া যেতে যেতে মানুষের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ২০ বছর পর পিতৃভূমি বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমান উপস্থিত হলে মানুষের বাঁধ ভাঙা আবেগ আর উচ্ছ্বাস আছড়ে পড়ে চারদিকে। ৯১১ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সবাই পাবে এই সেবা। সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত, কাজেই আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে, কিন্তু আমাদেরকে সারা দেশের প্রতি নজর দিতে হবে। কারণ দেশের মানুষ যদি, একটা কথা বলি মন দিয়ে শোনেন, আমি যদি দেশটাকে শান্তিতে রাখতে পারি, আমি যদি দেশের মানুষের চাকরি বাকরি ব্যবস্থা করতে পারি, আমি যদি কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিতে পারি, আমি যদি ফ্যামিলি কার্ড মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, দেশ যদি বেকার যুবক যারা আছে তাদেরকে যদি বিদেশে হোক দেশে হোক চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মানুষ যদি ভালো থাকে, খুশিটা বেশি কে হবে? গাবতলীর মানুষ খুশি হবে না? বাগবাড়ির মানুষ খুশি হবে না? কি হবে? আমি যদি ভালো কাজ করতে পারি, গৌরবটা কার বেশি হবে? কার হবে গৌরব? আপনাদের হবে? তাহলে ভাই ধৈর্য ধরতে হবে। শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারি করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের মানুষের জন্য কাজ করতে চায় তার সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম সেই জায়গা সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যেই জাহাজে করে জাহাজ যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যে যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে। এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল ডিজেল পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা ৪ লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা ২ লেন করা প্রয়োজন। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তারেক রহমান। মানুষের বিচার প্রাপ্তির সেবাকে সহজ করতে বগুড়া সহ ১০ জেলায় ই বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বিচার প্রাপ্তি কারো দয়া নয়, জনগণের অধিকার। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে তার ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না, এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এছাড়াও বাগবাড়ি জিয়া গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকা ক্যাম্প এবং চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে যাত্রা বিরতি করেন নিজের পৈতৃক বাড়িতে। বিকেলে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, গাবতলী, বগুড়া।
এই মুহূর্তে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় আয়োজন করা হচ্ছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, জনসভায় কখন আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? জনসমাবেশ কেমন দেখছেন? আলতাফুন্নেসা খেলার মাঠে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এসে হয়তো উপস্থিত হবেন। আসলে দিনভর যে ব্যস্ত সময় তিনি কাটিয়েছেন, আজকে এই বগুড়া সফরে তার দিনভর ব্যস্ত কর্মসূচি ছিল। সবশেষ এই বড় অনুষ্ঠানের ভিতরে আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি বক্তৃতা করবেন এবং এরই মধ্যে এই মাঠটি কিন্তু মানুষে সয়লাভ হয়ে গিয়েছে, অর্থাৎ কানায় কানায় ভরে গেছে এই আলতাফুন্নেসা খেলার মাঠ। এখানে বক্তব্য শোনার জন্য এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছেন এবং তারেক রহমান এইখানে আসলে বিশাল জনসভা করবেন, এটা পূর্ব নির্ধারিত। এবং এই জনসভায় অর্থাৎ এই বগুড়া 6 আসনে পড়েছে তার এই জনসভাস্থল। এই 6 আসন থেকে তিনি কিন্তু গেল নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, যদিও আসনটি পরে তিনি ছেড়ে দেওয়ার পরে এখানে উপনির্বাচন হয়েছে। তো তারেক রহমান রয়েছেন বাগবাড়িতে, তিনি একটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি এবং রুবেলা টিকা ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেছেন। সেটি শেষ করে তিনি তার আসলে যে পৈতৃক বাড়ি বাগবাড়িতে, সেই বাড়িতে আসলে রয়েছেন। সেখান থেকে তিনি রওনা করেছেন, তার যে লাল বাসটিতে করে তিনি রওনা করেছেন এবং সেইখানে তিনি এইখানে আসবেন। হয়তো পথে রয়েছেন, কারণ পথে পথে মানুষের যেই ঢল আমরা দেখেছি, আমরাও সেই জায়গা থেকে এসেছি। তো পথে পথে মানুষের বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য কিন্তু অপেক্ষা করছে, যার কারণে তার আসতে হয়তো বা তার গাড়ি প্রবেশ করতে বেশ খানিকটা বিড়ম্বনা পোহাতে হবে, বা মানুষের যে জনস্রোত সেটি ঠেলে গাড়িকে আসতে হবে, সেই জন্য যথেষ্ট সময় লেগে যাবে। এখানে তিনি বক্তৃতা করবেন এবং বক্তৃতা শোনার জন্য বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এরপরে এখানে বক্তৃতার পরে তিনি প্রেস ক্লাবের একটি ভবন উদ্বোধন করবেন এবং এখানকার যে বগুড়া জেলা যে জামে মসজিদ, সেটার আসলে একটি ভবনের উদ্বোধন করবেন, পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এই দুটি প্রোগ্রাম রয়েছে এই জনসভার পরেও। তারপর তিনি আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। জানছিলাম বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রীর খবর। এদিকে আজ থেকে সারা দেশে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সব জেলায় শুরু হয় এই টিকাদান কর্মসূচি। সম্প্রতি হাম আক্রান্তের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় শিশুদের নিয়ে অভিভাবকরা ছুটে যান টিকাদান কেন্দ্রগুলোতে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সারা দেশের মতো চট্টগ্রামের জঙ্গল সলিমপুর SM পাইলট স্কুল প্রাঙ্গণে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। খুলনা নগরের কাস্টম ঘাটে আমিরা বানু বেগম নগর মাতৃসদনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আর রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সকালে মাগুরা পৌরসভা চত্বরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটিতে বাইতুর শরফ জব্বারিয়া মাদ্রাসায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এই কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া ময়মনসিংহ, গাজীপুর, রাজবাড়ী, চাঁদপুর, ফেনী, সাতক্ষীরা, কুমিল্লা, জামালপুর, মৌলভীবাজার, কুষ্টিয়া, হবিগঞ্জ সহ অন্য সব জেলাতেও শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বৃদ্ধির কথা বলা হলেও গ্রাহক ভোগান্তি কমেনি রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে। পেট্রোল পাম্পগুলোতে আগের মতোই দেখা গেছে দীর্ঘ লাইন। দাম বাড়লেও পর্যাপ্ত তেল না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। তেলের দাম বেড়েছে ঠিকই, কিন্তু ভোগান্তি কমেনি ভোক্তাদের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ি ও বাইকের তেলের জন্য এখনও লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও যদি আমি ট্যাঙ্কে একটা ফুল না করতে পারলাম, আমার তো হচ্ছে যে প্রতি সপ্তাহে এসে দাঁড়ানো সম্ভব না। রাত পর্যন্ত 2টা দাঁড়াইছি,
সাড়ে তো জাগ নাই, রাত্রে তারা ঘুমাইতে পারিনি। রাত 3টার সময় দাঁড়াইছি ভাই, দাঁড়িয়ে তো আমরা দেখা গেল ঘুমডুম পারতে পারি না, এখনো পর্যন্ত তেল পাই না। আবার দেয় 10টা তেল নিয়ে আবার কালকে নাহলে পরশুদিন আবার আসতে হবে। ঠিকমতো তেল না পাওয়ার ভোগান্তির সাথে নতুন চিন্তার ভাঁজ তেলের মূল্য বৃদ্ধি। রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকদের চোখে মুখে তাই হতাশার ছাপ। তেলের দাম বাড়েছে, তারপরে সিরিয়াল তেল লাভটা কি, তেলের দাম বাড়ায় লাভটা কি? উল্টা যে ঢুকতেছে যে ভিআইপি লাইন, এদের কারণে আমাদের লেট হচ্ছে। তারা চাকরি করে সরকারি, আমরা চাকরি করি না, আমরাও তো প্রাইভেট জব করি। আর এখন বাজে কয়টা? 10:30 বেজে গেছে, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো তেল পাইনি। ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলছে যতটুকু তেল পাওয়া যাচ্ছে তাই গ্রাহকদের দেওয়া হচ্ছে। পাম্পে তেলের সরবরাহ বাড়লে গ্রাহকদের ভোগান্তি কমে আসবে। তেলের লাইনে সিরিয়াল মোটামুটি অনেক। যাদের অ্যাপস আছে তাদের আমরা 1200 টাকা তেল দিচ্ছি, আর যাদের অ্যাপস নেই 500 টাকা তেল দিচ্ছি। ওইটা 500 টাকা পর্যন্ত আপাতত সীমাবদ্ধ, অ্যাপসের আওতাভুক্ত না হয়তো বা সরকারি পারে, তখন ওইভাবে কার্যক্রম শুরু হবে। তেলের দাম বাড়ার ফলে নিত্যপণ্যের দাম যেন বেড়ে না যায় সেদিকে মনোযোগ দেওয়ার দাবি জনসাধারণের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশালের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। চলতি বছরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পরীক্ষায় কোনো অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরীক্ষা কেন্দ্রগুলো সকাল 8টা থেকেই পরীক্ষার্থীদের প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দেয়। এই ব্যাপারে আমরা বোর্ডকে নির্দেশনা দিয়েছি যে বোর্ড যেন পরীক্ষা কেন্দ্রগুলো একটু আর্লি ওপেন করেন এবং নিশ্চিতভাবে পরীক্ষার্থীরা এই যানজট ভেদ করে তারা যেন সময় মতো আসতে পারেন। কুমিল্লায় আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্র সহ একাধিক মামলার আসামি সোলেমানকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। এদিকে পাবনায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে 3টি বিদেশি রিভলভার এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।